Well, I don't want to talk about Greenland. Let's talk about Russia, Ukraine. যুক্তরাষ্ট্র কোনোভাবেই ছাড়ছে না তেলবাহী রুশ ট্যাঙ্কারটি। তার মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খোঁচাচ্ছেন? এরই মধ্যে রাশিয়ার একাধিক অংশীজন ট্যাঙ্কার জব্দের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টির আইন প্রণেতা আন্দ্রেই কলিশাস এই ঘটনাকে পুরোদস্ত জলদস্যুতা হিসেবে অভিহিত করেছেন। দেশটির পরিবহন মন্ত্রণালয়ও জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। গত বুধবার রাশিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার জব্দ করেন মার্কিন সেনারা। যদিও কয়েকদিন ধরে মার্কিন বাহিনী এটিকে ধাওয়া করছিল। জাহাজটি আগে বেলা 1 নামে পরিচিত ছিল এবং গত মাসে রাশিয়ার নামে নিবন্ধন করা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ 2024 সালে জাহাজটি ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে নিষেধাজ্ঞার আওতায় আসে। গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী জাহাজটিতে মোট 28 জন নাবিক ছিলেন। এর মধ্যে 17 জন ইউক্রেনীয়, 6 জন জর্জিয়ান, 3 জন ভারতীয় এবং 2 জন রুশ নাগরিক, যাদের মধ্যে একজন ছিলেন আবার ক্যাপ্টেন। এই সকল ক্রুকে বর্তমানে মার্কিন কর্মকর্তারা আটক করে রেখেছেন। তারা কবে মুক্তি পাবেন সেই বিষয়ে এখনো কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। এদিকে জাহাজটির মালিকানা, তার কার্যক্রম এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আইন ভঙ্গের সম্ভাবনা নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে এমনিতেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ইউক্রেন সহ একাধিক প্রশ্নে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উষ্ণ নয় রাশিয়ার। এর মধ্যে সম্প্রতি ভেনেজুয়েলা ঘটনা সম্পর্কে শীতলতা আরও তীব্র করেছে। আর নতুন করে যোগ হলো ট্যাঙ্কার জব্দের কাহিনী। এতে করে দুদেশের মধ্যকার উত্তেজনা বাড়বে বলে মত বিশ্লেষকদের। তবে এদেরই কেউ কেউ বলছেন ওয়াশিংটনকে মস্কো তীব্র প্রতিক্রিয়া দেখালেও এমন কিছু করবে না যাতে করে সামরিক উস্কানির সৃষ্টি হয়। হয়তো কৌশলগতভাবে পুতিন অন্য উপায়ে পরবর্তীতে ব্যবস্থা নেবেন, যেহেতু এটা পুতিন। এইসবের মধ্যেই আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক বিশ্লেষকরা ট্রাম্পের বিশ্ব মোড়লগিরির পূর্ণরূপ দেখাতে চাইছেন। তারা বলছেন দ্বিতীয় মেয়াদে ট্রাম্প এত সমঝোতার ধার ধারছে না। এবারকার ট্রাম্প আর শুধু কথায় সীমাবদ্ধ নন, তিনি পূর্ণ শক্তিতে একটি চরম ডানপন্থী শাসন কায়েম করতে চাইছেন বিশ্বজুড়ে। এ কারণে ট্রাম্প যখন কলম্বিয়া ও মেক্সিকোর গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টের হুমকি দেন, তখন তা বিশ্বাস করতে হয়। যখন তিনি বলেন কিউবা ধসে পড়ার মুখে, তখন তার কথা বিশ্বাস করতে হয়। তিনি যখন বলেন গ্রিনল্যান্ড অবশ্যই আমাদের দরকার, তখন বিশ্বাস করতে হয়। এটাও বিশ্বাস করতে হয় ইউরোপের 20 লাখের বেশি বর্গ কিলোমিটার ভূখণ্ড দখলের ইচ্ছা তিনি সত্যিই পোষণ করেন।